সমস্ত অক্ষমতা এবং দুর্বলতা মুক্ত, যার অর্থ সুবহানাল্লাহ মানে কি, যিনি আল্লাহ সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত, তার নাম আল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ক্রেডিট কার? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে একমাত্র তিনি আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, মনিব, বিচারকর্তা। তিনি ছাড়া আর কেউ আইন দিতে পারে না, বিধান দিতে পারে তার ওই বিধান মানি। আল্লাহু আকবার, 4 নম্বরে আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে সবচেয়ে মহান, সবচেয়ে বড়, তার উপরে কারো মাতব্বরি চলে, তার উপরে কারো অধিকার। আমরা ব্যক্তিগতভাবে আমাদের মা বাবাকে ভালোবাসতেই পারি, বাসতে হবে। স্ত্রীকে ভালোবাসি, বাসতেই হবে। ব্যবসাকে ভালোবাসি, বাসতে হবে। আরো যত যে কেউ আছে বাসতে হবে ভালো। কিন্তু সকল ভালোবাসার উপরে ভালোবাসা পাবে কে? আমাদের সমস্ত ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার কে? আমাদের হৃদয়ের বুক ভরা ভালোবাসা শুধু থাকবে কার জন্য? যাদের বুক ভরা ভালোবাসা শুধু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য থাকবে, তারা খাঁটি মুসলমান। আর আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য যদি বুক ভরা ভালোবাসা না থাকে, অন্যের জন্য বুক ভরা ভালোবাসা, ইসলামের 12টা বাজে তার কিচ্ছু ফিলিংস হয় না, ঠিক কিনা? বরং সে নিজে ইসলামের 12টা বাজার পক্ষে, ঠিক কিনা? ইসলামের 12টা বাজে তার কোনো মন খারাপ হয় না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়, তার মন খারাপ হয় না। আল্লাহর কোনো হুকুমত নাই এই পৃথিবীতে, তার কোনো মন খারাপ হয় না। আল্লাহর জন্য তার ভালোবাসা নাই। কিভাবে তুমি মুসলমান রে ভাই, ঠিক কিনা? আল্লাহর আইন যেখানে লঙ্ঘিত লঙ্ঘিত হবে, সেখানে আমার কলিজা কাঁদবে, আমার অন্তর কাঁদবে, হারে আল্লাহর আইন নাই রে। কাফের যেখানে পাপাচার দেখবো, অশ্লীলতা বেহায়া দেখলে আমার কষ্ট লাগবে। বরং যারা এই দেশকে, এই পৃথিবীকে, যারা পৃথিবীর পরিবেশকে যারা অস্থিতিশীল করেছে, যারা বিশৃঙ্খলাকারী, হত্যাকারী, ধর্ষণকারী, লুটপাটকারী, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যারা বিভিন্ন ধরনের মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনকারী, আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে চাঁদা দেই, তাদেরকে টাকা দেই, পয়সা দেই, অফিস করার জন্য জমি দেই, ঠিক কিনা? আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহর ঘরের জন্য চাইলে মনটা ছোট হয়ে যায়, ঠিক কিনা? ইসলামের জন্য চাঁদা চাইলে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চাঁদা চাইলে, ইয়ানত চাইলে মনটা ছোট হয়ে যায়। আল্লাহর জন্য কুরবানি নাই। কি এর মুসলমান? গান বের করছে, বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, কয় না? বুক ভরা ভালোবাসা লাগছে প্রেমিকার জন্য, দলের জন্য, নেতার জন্য, আল্লাহর জন্য নাই, রাসূলের জন্য নাই, কোরআনের জন্য নাই, ঠিক কিনা? সমস্ত ভালোবাসা, সমস্ত সম্মান, সমস্ত প্রশংসা হবে কার? যদি এটা হয়ে থাকে তাহলে আপনি মুসলমান। রাদিতু বিল্লাহি রাব্বান, ঠিক কিনা? যারা আল্লাহ রাসূল বলছেন তারা ঈমানের স্বাদ পেয়েছে। যারা বলেছে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহ তাআলাকে রব, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা হিসাবে পেয়ে খুশি। অবিল ইসলামী দীনান, জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন নবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল, নেতা হিসাবে পেয়ে সন্তুষ্ট। যারা এই 3টা জিনিস পেয়ে যারা গর্ববোধ করে, যারা সন্তুষ্ট, তারাই হচ্ছে মুসলমান। যাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যাদের জীবন আদর্শ, লক্ষ্য উদ্দেশ্য ইসলাম নয়, যাদের আইনদাতা, বিধানদাতা আল্লাহ নয়, তারা মুসলমান হতে পারে? সম্মানিত বন্ধুগণ, এজন্য আসুন এখনই আমাদের আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহকে। ইসলাম শরিয়া হিসাবে, আইন হিসাবে, দলিল হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে নিতে হবে ইসলামকে। দল হিসাবে নিতে হবে ইসলামকে, পার্টি হিসাবে নিতে হবে ইসলামকে, ঠিক কিনা? আর নেতা হিসাবে নিতে হবে, আদর্শ হিসাবে নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কবরেও তো তাই প্রশ্ন, মান রব্বুকা, তোর রবকে, অমা দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি ছিল, অমান নাবিয়ুকা, তোর নেতা কে ছিল, বল ঠিক কিনা? যদি এই তিনটা ঠিক করতে না পারেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করেন মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে হারে হারে টের পাবেন যে আপনি কি ভুলটা করেছেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, প্রাণ প্রিয় উপস্থিতি, এরপরে রমাদানুল জিলহজ মাসের আমল অন্যতম সাধ্যমতো দান করা। কি করা? সাধ্যমতো এই 10 দিনে আমরা কি করব? দান করব। আলহামদুলিল্লাহ, আপনারা দানবীর, আপনাদেরকে আমি দানবীর হিসাবেই পেয়েছি। এত সুন্দর মসজিদ আপনারাই করেছেন। যখন যা চান্দা চাওয়া হয়েছে দিয়েছেন। গেল 2 জুমা, 1 জুমা আগে, তার আগের জুমা আপনারা মোটা অঙ্কের অনেকে ওয়াদা করেছেন, ঠিক কিনা? করেছেন না? আলহামদুলিল্লাহ, অনেকেই ওয়াদা পূরণ করেছেন, কিছু সংখ্যক বাকি আছে। যে সমস্ত ভাই এখনো দিতে পারেন নাই, অভাবে হোক কিংবা স্বভাবে হোক, আপনারা আপনাদের এই ঋণটা, আল্লাহর দেওয়া ওয়াদা না, এটা আল্লাহকে দেওয়া ওয়াদা না, আল্লাহকে দেওয়া এই ওয়াদা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে যে দিতে চেয়েছেন, আল্লাহ দিতে চান নাই? আল্লাহ বলছেন, হে আদম সন্তান, আমাকে দান করো, আমি তোমাকে দেব। তুমি হচ্ছ নগণ্য দাতা আর আমি হচ্ছি উত্তম দাতা, ঠিক কিনা? তুমি হচ্ছ নগণ্য সাহায্যকারী আর আমি হচ্ছি উত্তম সাহায্যকারী, ঠিক কিনা? সুতরাং আল্লাহর এই ঘরকে আপনি কষ্ট হলেও আপনার যে ওয়াদা আল্লাহর সাথে আছে, চুক্তি, এটা দিয়ে দিন। আল্লাহ আপনার পকেট ভরার দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সুতরাং যেহেতু মসজিদের কাজ চলমান, সম্মানিত মোতাওয়াল্লি সাহেব তিনি বলেছেন যে কাজ চলমান, আর্থিক সংকট আছে, যারা ওয়াদা করেছেন তাদেরকে একটু বলবেন যেন তারা ওয়াদাটা পূরণ করে দেন। সুতরাং আপনাদের ওয়াদাটা আল্লাহর জন্য পূরণ করা যায় তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সাধ্যমতো দান করব। জিলহজ মাস আসতেছে, যদি এই কয়দিন না পারি, জিলহজ মাসে দিবেন, বেশি সব। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরপরে বেশি বেশি করে আমরা দোয়া পড়ব, আরবি দিয়ে দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। এভাবে দোয়াগুলো পড়ব। এরপরে আমরা আন্তরিকভাবে তওবা করব। আন্তরিকভাবে কি করব? তওবা। এটা 7 নাম্বার। আন্তরিকভাবে আমরা তওবা করব। আল্লাহ তাআলা, যে গুনাহ করেছি এগুলো আর করব না। তওবা মানে কি বলেন তো? আমি তওবা নিয়ে আলোচনা করেছি। তওবা মানে কি? ফিরে আসা। মাশাআল্লাহ। তওবা মানে, অর্থাৎ এতদিন আমি ইসলামের বাইরে ছিলাম, পাপের রাস্তায় ছিলাম, আমি ইসলামের বাইরে যত মতবাদ ছিল, যত চিন্তা ভাবনা ছিল, এগুলোর মধ্যে ছিলাম। আজ থেকে আমি ইসলামের বাইরে নাই, আমি ইসলামের মধ্যে। এখন কি? ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি। ইসলাম নাই যেখানে, কোরআন নাই যেখানে, রাসূলের নেতৃত্ব নাই যেখানে, আমরা নাই, ঠিক কি না? এইটা বললে কয় রাজাকার, এরা মৌলবাদ, ঠিক কি না? আমরা মৌলবাদ, তুমি কপাল পরা জাহান্নামী, ঠিক কি না? ঠিক কি না? আমরা মৌলবাদী আর তুমি কপাল পরা জাহান্নামী, ঠিক কি না? এগুলো তো আমার বাপ দাদার কথা বলছি না, আসমান জমিনের মালিক, যার কাছে আমাকে ইচ্ছায় অনিচ্ছায় ফিরে যেতে হবে, তার পক্ষে কথা বলছি। তার পক্ষে কথা বললে যে তোমার জ্বলে, নিঃসন্দেহে তুমি জাহান্নামী ছাড়া আর কিছু না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, প্রাণ প্রিয় উপস্থিতি, এই 10 দিনের এরপরে কথা হচ্ছে তওবা তো করবো। তওবা মানে আস্তাগফিরুল্লাহ, এটা বলবো। এবং সবচেয়ে তওবার মূল কথা হচ্ছে পাপের রাস্তাগুলো ছেড়ে দিয়া ইসলামের পথে আসবো। সমর্থ থাকলে, সাধ্য মতো যদি আমাদের সমর্থ থাকে, তাহলে আমরা কি করব? হজ করব। হজের তো এই বছরে আর সুযোগ নাই, আছে? সুযোগ নাই। যাদের পয়সা হয়েছে, আমরা কি করব? হজ করার নিয়ত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের সমর্থ হয়েছে তাড়াতাড়ি হজ করে নাও, তুমি জানো না তোমার পরে কি আছে। কারণ মারাও যেতে পারি, অসুস্থ হতে পারি, বিছনায় পড়ে যেতে পারি, আবার টাকা পয়সা হারিয়ে মিসকিনও নিঃস্ব হতে পারি না, পারি না? সুতরাং আল্লাহ রাসূল বলছেন যে যখনই হজ ফরজ হবে তাড়াতাড়ি হজ করে নাও। আর হজ করলে কেউ কোনোদিন গরিব হয় না, এটা হাদিস আছে। দেখবেন পৃথিবীতে কোনো ব্যক্তি হজ করে আসার পরে ফকির ভিক্ষা করে খাইছে? কথা বলেন। এখানে হাজির সাহেব আছে না নাই? আমাদের মতল্লি সাহেব তো মনে হজ করছেন না? ভিক্ষা করি খায়? অভাবী না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হজ করে তাদের অভাব দূর করার দায়িত্ব তা আল্লাহর। তারা হচ্ছে আল্লাহর মেহমান। আফদুল্লাহ আল হাজ্জু আফদুল্লাহ, হাজিরা আল্লাহর মেহমান। হাজিরা কি? আর আল্লাহর মেহমান অভাবে থাকবে, না খেয়ে থাকবে, অসম্মানিত হবে, এটা হতে পারে। সুতরাং সম্মান পেতে চান তাহলে কি হজের নিয়ত করেন। আমারও নিয়ত আছে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে পরে হজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সময় নাই, কয়েক সেন্টেন্সে বলে দিই হজ করলে আপনার লাভ কি, কারণ হজের বিষয়ে আমি আলোচনা আগামীতে আর করতে পারবো না। হজ ইমানে ইসলামের পঞ্চম স্তম্ভ, 5টা স্তম্ভের একটি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি হজ কারো কবুল হয় তার জন্য জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না উপার্জন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হজ করে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো তার জীবনটা আমি করে দেই, অর্থাৎ তার আমলনামে আর কোনো গুনাহ থাকে। সম্মানিত বন্ধুগণ, পানি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি কোট করার সময় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি যেমন ময়লা পরিষ্কার করে, যারা হজ করে হজ তাদের গুনাহসমূহ কি করে দেয়? পরিষ্কার করে দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা পায়ে হেঁটে হজ করতে যায় প্রত্যেক কদমে হারাম শরীফের নেকি দেওয়া হয়। কি শরীফের? হারাম মানে কাবা শরীফের নেকি। কাবা শরীফের নেকি মানে কি জানেন? কাবা শরীফে একটা নেকি সমান সমান 1 লক্ষ নেকি, ঠিক কিনা? অর্থাৎ হাজিরা যারা পায়ে হেঁটে হজ করতে যায় তাদের প্রত্যেকটা কদমে 1 লক্ষ করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি উটে গমন করে যায়, যেহেতু আগে উট ছিল সাওয়ারি হিসাবে উঠে যায়, তাহলে উটের প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দেন আর একটা করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান, তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ কবুল করে নেন। হাজিরা কি আল্লাহর মেহমান, আর আল্লাহর কাছে তারা কোনো কিছু দোয়া করলে আল্লাহ কি করে নেন? কবুল করে নেন। এরপরে তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। সম্মানিত বন্ধুগণ, হাজিগণ কিয়ামতের দিন, মুসিবতের দিনে তাদের পরিবারের 400 সদস্যদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? 400 সদস্যের জন্য কি সুপারিশ করতে পারবে একজন হাজি, যদি তার হজ কবুল হয়। যদি রাষ্ট্রের টাকা চুরি করে হজ না করে, নিজের কষ্ট করে টাকা দিয়ে হজ করে, ঠিক কিনা? কিন্তু শয়তান আছে প্রত্যেক বছর হজ করতে যায়, ঠিক কিনা? আছে না নাই? প্রত্যেক বছর হজ করতে যায়। আর তোমার জন্য জীবনে একবার হজ করা ফরজ। ওই টাকাটা যদি তোমার বৈধ ধরলাম, বৈধ টাকা, আর তুমি তোমার ওটা পরিবারের অন্য অনেকে না খেয়ে আছে আত্মীয় স্বজনের মধ্যে, এখন বেকার যুবক আছে তাকে দাও, হজ করার চেয়ে বেশি সওয়াব হবে, ঠিক কিনা? একবার হজ করা ফরজ, এরপরে যতবার হজ করবে নফল, ঠিক কিনা? আছে না নাই? আবার যারা হারাম টাকা হজ করতে যায়, যে আবার শয়তান ঢেলায়, ও তো নিজেই শয়তান, ঠিক কিনা? শয়তান ঢেলায়, শয়তান কয় তুই তো মোস্তাই বড় শয়তান, রক্তের সাথে বেঈমানি, ঠিক কিনা? হারাম টাকা হজ করতে যায়। সম্মানিত বন্ধুগণ, এজন্য হজ আমরা অবশ্যই করবো আল্লাহর জন্য, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যারা দুর্বল, জিহাদ করতে যাদের মনোবল নাই, জিহাদ যাদের জন্য, জিহাদকে যারা ভয় পায়, আল্লাহ রাসূল তাদের জন্য একটা অপশন রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন যারা জিহাদ করতে ভয় পাও, রক্ত দেখতে ভয় পাও, তোমরা হজ করো। হজ করলে জিহাদের সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজের জন্য যা অর্থ ব্যয় হয়, আল্লাহ রাসূল বলেছেন 1 দিরহাম সমান সমান 1 লক্ষ দিরহাম সমান সমান সব। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 দিরহাম হজের জন্য যদি আপনি ব্যয় করেন তা 1 লক্ষ দিরহাম ব্যয় করার সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো যে কত ফজিলত আছে হাজীদের জন্য, এজন্য আমরা হজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ হজের নিয়ত আমরা করি। আল্লাহ রাসূল বলছেন যে যারা হজ ফরজ হওয়ার পরে 5 বছর হজ করে না, হজ ফরজ হওয়ার পরে কি 5 বছর হজ করে না, তিনি অবশ্যই বঞ্চিতদের অন্তর্ভুক্ত। বঞ্চিত মানে কি? জান্নাত পাবে না। বঞ্চিত মানে কি? আসল বঞ্চিত তারা যারা আল্লাহর ক্ষমা পাবে না, জান্নাত পাবে না, ঠিক কিনা? তারা বঞ্চিতদের অন্তর্ভুক্ত। আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর যায় আসে যারা হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না। ওই ইহুদি খ্রিস্টান কি হয়ে মারা যায় যাক, আল্লাহর কিছু যায় আসে না। এবং আমরা যাদের সামর্থ্য আছে কুরবানি করব। কি করব? কুরবানি করব। এই মোটামুটি ছিল জিলহজ মাসের 10 দিনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামীতে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সালাত আদায় করেননি সালাত আদায় করেন।